প্রতিদিনের মতো সকাল সকাল উঠে পড়লাম, আর আপনাদের তো পরিচয়ই দেওয়া হলো না। আমি একজন সাধারণ মেয়ে। আমার একটি ভাই ছিল আর একটি বোন, আর আমার দিদি আমার থেকে 1 বছরের বড়। আমার ভাই 5 বছরের ছোট। কলেজে পড়তে পড়তে আমার বিয়ে হয়ে যায়, আর আমি একদম সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম। আমার স্বামী দিল্লিতে সোনা রূপার কাজ করে। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? চা ফাঁকি আর করবে না? হ্যাঁ হ্যাঁ মা, আমি আসছি। আপনি চা পান, আমি এক্ষুনি যাচ্ছি। আর উনি হলেন আমার শাশুড়ি মা, আর আছে আমার একটি দেওর। বৌমা, বেশ তো কয়েকদিন হয়ে গেল, তা বড় খোকা এখনো ফোন করলো না কেন? তোমায় কি ফোন করেছে? তুমি কি বলো না মা, তুমি কি আর বৌদি কি এক হলো? দাদার কথা আর বলো না। রুবেল, তুমি এদানি দেখছি কথাটা একটু বেশিই বলছো। আর না মা, এই কতদিন হলো ওর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। অনেক সময় কাজের জায়গায় নেটওয়ার্ক থাকে না তো, সেই জন্য হয়তো অনেক দিন পর পর করে। আর ও তো কোনো দিন ফোন করতেই চায় না, আমারও ভালো লাগে না। আমার মনটা কেমন যেন করছে। বড় খবর সঙ্গে কথা বলিনি তো, আর বৌমা একবার ফোনটা আমায় দেবে? ওহ, তুমি কি বলো না মা, সত্যি? আচ্ছা রুবেল, তোর কি ব্যাপার বল দেখি? তোকে আর তো বাড়িতে দেখাই যায় না। অনেক রাত করে বাড়ি ফিরছি, অনেক কথাই আমার কানে আসে। তোর মতি গতি আমার ভালো লাগে না। আরে মা, তুমি লোকের কথায় অত কান দিও না তো। তোমাকে যেটা বলছি সেটা করো। 500 টাকা দাও দেখি। এই তো কদিন আগে টাকা দিলাম, আমার কাছে আর টাকা নেই। বলছি গাড়িতে তেল ভরতে হবে, তাড়াতাড়ি আমার টাকা চাই, দাও বলছি। আচ্ছা রুবেল, প্রত্যেকদিন বাইক নিয়ে না বেরিয়ে বন্ধু বান্ধবের সাথে না আড্ডা মেরে নিজের হাত খরচাটা তো নিজেই জোগাতে পারো। আবার মায়ের থেকে চাইতে হবে কেন? তুমি পড়াশোনা করেছো অনেক, তুমি তো বুঝদার ছেলে আছো। তুমি আর বেশি আমার কাছে জ্ঞান মেরো না তো। হ্যাঁ, ঠিকই তো বলেছে তোর বৌদি। তোর দাদা আর কত জোগাবে এই সংসারের জন্য? তুই বরং ছেলে পড়া। শুধু টিউশনই কেন মা, এখন কত ছেলেরা পার্ট টাইম জব করছে, আর কত কারখানাতেও লোক নিচ্ছে কাজের জন্য। তোমরা ফালতু না বকে আমায় টাকা দেবে কিনা বলো তাড়াতাড়ি। আমার কাছে 100 টাকা আছে, যদি হয় নিয়ে যা। তারপর রুবেল রাগে বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়ে, আর ওই সব কথাই চিন্তা করতে থাকে। কারণ মায়ের আর বৌদির গঞ্জনা তার ভালো লাগেনি। আর তারপরই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর হসপিটালে ভর্তি করে দেয়। আর তার একদিকের হাত পা মাথায় প্রচুর চোট লাগে, আর ডাক্তার তাকে 6 মাসের জন্য বেড রেস্ট দিয়ে দেয়। মা, দেখতে দেখতে তো 1 বছর কেটে গেল, আর রুবেলের পিছনেই তো কত টাকা খরচা করে ফেললাম। আমার কাছে তো আর কোনো কানাকড়িও পয়সা নেই। মেয়েটার আবার পড়ার খরচ, আর মাইনেও তো মাস্টারের হয়ে এলো। আমি এখন কি করব আমার মাথাতেই ঢুকছে না। আমার যা সোনা রূপা ছিল তাও বন্ধক দিয়ে দিলাম, আর ওর দাদাও তো আর টাকা পাঠাচ্ছে না। হ্যাঁ, সবই বুঝতে পারছি মা, কি করব বলো? আমার এমন কপাল, আর বড় ছেলেও বউ ছেলে রেখে ওখানে গেছে। আবার শুনছি নাকি সংসারও পেতেছে, আর দেখো একজন বিছানায় শুয়ে আছে। আর আমারও যা ছিল সবই তো বেরিয়ে গেল। মা, আপনি কষ্ট পাচ্ছেন কেন? সব তো আমারই দোষ।
আমি যদি তাকে না যেতে দিতাম এমন হতো না। আর আছে বলতে এই কটা হাতের, আর আমার বাপেদের অবস্থাও ভালো না। হ্যাঁ হ্যাঁ, সব আমারই দোষ। আমি যদি না অ্যাক্সিডেন্ট করতাম এরকম অবস্থা আমাদের হতো না। আমি মরে গেলেই ভালো হতো। রুবেল, তোমাকে কে এত চিন্তা ভাবনা করতে বলেছে? আমি মা আছি তো, তোমার চিকিৎসার কোনো ঘাটতি হবে না। না বৌদি, আমার একমাত্র ভাইঝি, সে ভালো স্কুলে পড়তে পারছে না। বাড়িতে শুয়ে শুয়ে আমার সব কানে আসে। আর পারছি না বৌদি, আর বাঁচতে পারছি না আমি। ঠিক আছে, তোকে এই সব নিয়ে মাথা না ঘামালেও হবে। তুই এখন চুপ করে শুয়ে থাক দেখি। আর বৌমা, তুমি আমার সঙ্গে একটু বাইরের দিকে আসো। আর এই বলে শাশুড়ি বৌমা তারা দুজনই বাইরে বেরিয়ে আসে আর বলা বলি করতে থাকে। যুক্তি পরামর্শ করে নেয় দুজনেই। আচ্ছা মা, আমরা যদি একটা ঠেলা গাড়ি দিই কেমন হয়? ওই করেই তো কত লোক খাচ্ছে করে। তুমি খাবারের দোকানের কথা বলছো বৌমা? হ্যাঁ মা, এখন তো অনেক সবাই এই কাজ করছে। আমি না হয় বাড়িতে সব করে নিয়ে ওই ঠেলা গাড়িতে বিক্রি করব। আমাদের সামনের রাস্তায় দাঁড়াবো। আপনি দেখবেন মা, আমরা এই করেই একদিন অনেক বড় হয়ে যাব। কিন্তু তুমি পারবে মা? ঠিক আছে, আমিও না হয় তোমার সাথ দিলাম, আর আমিও তোমাকে একটু সাহায্য করে দেব। আচ্ছা মা, আপনি না হয় একটু আনাজ কুটে কাটে দেবেন, আর বাকিটা আমি সামলে নেব এখন। আর এই কথা মতো রিনা বাসমতি চালের ভাত, ডাল, তরকারি, মাছ মাংস সবই নিয়ে বসে পড়ল। কারণ সে জানতো লজ্জা করলে পেটে ভাত জুটবে না। আচ্ছা রুবেল, তুই বাড়িতে একা থাক, আমি তোর বৌদির কাছে একবার যাই। আর অনেক বেলা হয়ে গেল যে। আচ্ছা মা, সাবধানে যেও। আর ভাইঝি কোথায়? ও তো পড়তে গেছে, আসার সময় নিয়ে আসবো এখন। তুই থাক একা। এই বলে শাশুড়ি মা বেরিয়ে পড়ল। আর যেতে যেতে রাস্তায় লোকে কানাঘুষো করতে থাকে আর বুকে কষ্ট রেখে সে চলে যায়। আচ্ছা মা, আপনি কি করতে এলেন? আর আমি তো বাড়ি যাব এখন। তোমার আসতে দেরি হচ্ছে বলে আমি তো এখানেই চলে এলাম। আজ দোকানে বসিয়ে রাখার মতো কাউকে পাইনি তো, তাই বাড়ি যাওয়া হয়নি। বলি বৌমা, তুমি কিছু খেয়েছো? আমি একটা কেক নিয়ে এসেছি। বলছি দিদি, আপনার হাতের রান্না খুব ভালো হয়েছিল আজ, আমার খুব ভালো লেগেছে। আর দিদি, তুমি কি রান্না করো কোথাও? আমার তো মনে হয় অনুষ্ঠানেও রান্না করেন আপনি। না দাদা ভাই, তেমনভাবে রান্না করিনি কোনোদিন আমি। এই ঠেলা করেই রান্না করে নিয়ে আসি। যদি সুযোগ পাই তো চেষ্টা করে দেখতে পারি আর কি। কেন হঠাৎ এ কথা বলছেন? আচ্ছা দিদি ভাই, আমার নাম্বারটা রেখে দেবেন। আমার সামনে ছেলের জন্মদিন, 50-60টা লোক খাবে। আপনাকে না বললে হবে না কিন্তু। ঠিক আছে দাদা ভাই, আমি বাড়িতে গিয়ে আলোচনা করে দেখি এখন। ঠিক আছে দিদি ভাই, আপনাকে বলতে হয় না যেন আর। এই বলে ভদ্রলোক নাম্বার দিয়ে চলে গেল। আর রাত্রে বাড়িতে এসে রুবেলের সঙ্গে বৌমা শাশুড়ি আলোচনা করতে লাগলো। আর রুবেলও বৌদির কথায় রাজি হয়ে যায়। হ্যালো দাদা ভাই, আমি রাজি আছি। আপনি আপনার অনুষ্ঠানের
দিন জানিয়ে দেবেন। আর এই বলেই কাজের একটা ভালো অর্ডার পেয়ে গেল। বৌমা, আমার তো খুব ভয় করছে। না মা, আপনারা পাশে থাকলে আমি দেখবেন ঠিকই পারবো। আর এইভাবেই তাদের দিন ভালোই কাটছিল। আর মেয়েকেও ভালো স্কুলে আবার পড়াতে আরম্ভ করলো, কারণ রান্নার কাজ সে ভালো করায় উপার্জনও ভালোই হচ্ছিল। আর কাজ থেকে কিছু কিছু পয়সা সে জমিয়েও রাখতো। আর এইভাবেই তাদের অনেক উন্নতি করে ফেললো, আর কাজেরও অনেক অর্ডার আসতেই থাকলো। হ্যালো দাদা ভাই, আমাকে চিনতে পারছেন? আর আপনি তো অনেক দিনই ফোন করেননি। হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন তো? ওই চলে যাচ্ছে আর কি। আর আপনাদের আশীর্বাদে কাজ আরও ভালোই আসছে। আর এই তো আপনার কাজ করার পর আরও 2টি কাজ করলাম। আর কিছুদিনের মধ্যে একটা মিষ্টির দোকান করলো তার শ্বশুরমশাইয়ের নামে। আর সেই দোকানে অনেক বিক্রি হতে লাগলো। তারপর রুবেলেরও চিকিৎসা আরও ভালো করে হলো, আর পাও সুস্থ হয়ে গেল। তারপর বৌদির সঙ্গে দোকানে অনেক সাহায্য করে দিত, মিষ্টি কেনা বেচা থেকে আরম্ভ করে সবই সে করত। মেয়েটিরও দেখতে দেখতে 15 বছর কেটে গেল, আর সে নতুন স্কুলে আবার ভর্তি হলো।